হ্যালো বন্ধুরা, বর্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইন্ডিয়ান আর্মিতে যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সেই ভ্যাকেন্সিতে তোমাদের কি বলা হয়েছে এবং কতগুলি পোস্ট রয়েছে, তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিও শুরু করার প্রথমে বলে দিই, যদি ভিডিওতে কেউ নতুন হয়ে থাকো তাহলে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। সবার প্রথমে এটা লেখা আছে যে জয়েন্ট টিউটোরিয়াল আর্মি অ্যাজ অ্যান অফিসার। তোমাদের টিউটোরিয়াল আর্মি হিসাবে নিয়োগ করা হবে। মেলদের থেকে তোমাদের 18টি পোস্ট রয়েছে এবং ফিমেলদের 1টি পোস্ট রয়েছে। এখানে পোস্ট সংখ্যা খুবই কম। এবং এরপরে রয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে। যে কোনো ভারতীয় পুরুষ অথবা মহিলা ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে তোমাদের এজ লিমিট তোমাদের 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 42 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বোর্ড থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে তোমাদের সিলেবাস তোমাদের 4টে পার্টে পরীক্ষা হবে। প্রথম পার্টে থাকবে রিজনিং, সেকেন্ড পার্টে থাকবে তোমাদের ম্যাথামেটিক্স, তিন নম্বর পার্টে থাকবে তোমাদের জেনারেল নলেজ, 4 নম্বর পার্টে থাকবে তোমাদের ইংলিশ। এই তোমাদের টোটাল 2 ঘন্টা পরীক্ষা হবে। 100টি কোশ্চেন থাকবে, 100 মার্ক। এরপর রয়েছে তোমাদের পে স্কেল। এখানে যেমন পোস্টে নিয়োগ হবে সেই অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। ক্যাপ্টেন পোস্টে নিয়োগ হলে তোমাদের লেভেল 10 এ অনুযায়ী তোমাদের 61,300 টাকা থেকে 93,000 টাকা পে ম্যাট্রিক্স, এবং মিলিটারি সার্ভিসে পে হিসেবে তোমাদের 15,500 টাকা করে দিয়ে দিতে হবে। তোমাদের যেমন পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্ট অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। এখানে অনেকগুলো পোস্ট দেওয়া আছে এবং সেই পোস্টের পে ম্যাট্রিক্স কত আছে সেটা এখানে লেখা আছে, এবং সার্ভিস মিলিটারি যে পে করতে হয় সেটা তোমাদের এখানে দেওয়া আছে। এখানে তোমরা দেখে নেবে। তোমাদের সিবিটি এক্সাম হবে। সিবিটি এক্সামের পর তোমাদের রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি এসএসবি ইন্টারভিউ। তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের যেতে হবে, সেখানে ইন্টারভিউ করে আসতে হবে। এরপর রয়েছে তোমাদের আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি নিয়ে যেতে হবে। এছাড়াও তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশান আছে সেই সমস্ত কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমরা এখানে নিয়ে যাবে। অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ওয়েবসাইটটি হলো www.joinindionmilitary.gov.in। এই ওয়েবসাইটে এসে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে তোমরা কোন স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন স্টেটে কয়টি এক্সামিনেশান সেন্টার, তোমাদের স্টেট ওয়াইজ এক্সামিনেশান সেন্টার এখানে ভাগ করে দেওয়া আছে। এক্সামিনেশান সিটিগুলো তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের স্টেট কোনটা, এবং সেই স্টেটে তোমাদের কাছাকাছি যে সমস্ত এক্সামিনেশান সিটি হবে সেই সমস্ত এক্সামিনেশান সিটিগুলো তোমরা এখান থেকে চুজ করে নেবে। এখানে তোমরা দেখে নেবে, আমি স্ক্রল করে তুলে দিচ্ছি। এরপর এসে তোমাদের দেওয়া আছে তোমাদের 2 ঘন্টা পরীক্ষা হবে সিবিটি এক্সাম। এখানে তোমরা কোয়ালিফাই হলে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ পরে তোমাদের নিয়োগ করা হবে। এরপর রয়েছে তোমাদের যে পরীক্ষা হবে সেটা তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে 1/3, এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফিস তোমাদের রাখা হয়েছে 500 রুপিস। 500 টাকা দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান যেহেতু এটা টিএ, আর্মির টিএ তোমাদের নিয়োগ করা হবে, সেহেতু এটা তোমাদের মাঠ খুব দূরে পড়তে পারে। যে তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামটা খুব দূরে পড়তে পারে। তোমরা এখানে যে যাবে সেই এক্সাম সেন্টারে যাবে, এক্সাম সেন্টারে গিয়ে তোমরা পরীক্ষা দিয়ে আসবে। ফর্ম ফিল আপের সময় তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি তোমরা ভালোভাবে বসাবে। ইমেল আইডি ভুলভাল হয়ে গেলে তোমরা এক্সামে বসতে পারবে না। এরপর রয়েছে তোমাদের, যদি তুমি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তোমাদের গভর্নমেন্ট ইউনিয়ন বা টিউটোরিয়ালের জন্য এই সার্টিফিকেট তোমাদের প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করে তোমরা সঙ্গে নিয়ে যাবে। এরপরে যে সার্টিফিকেট টু রেন্ডার্ড বাই সেভ এমপ্লয়, কোনো সেভ এমপ্লয় হলে তোমরা এই সার্টিফিকেট ডাউনলোড করে নেবে। এটা ডাউনলোড করে নিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর তোমরা তোমাদের সাথে নিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।